إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ছোট্ট একটি বিষয়, যে বিষয় নিয়ে অনেকে মতবিরোধ করে থাকেন, কিন্তু আসলে এটা নিয়ে খুব একটি বেশি বাড়াবাড়ি করা আমাদের জন্য শোভনীয় নয়। নামাজে হাত বাঁধা, তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা সাধারণত নাভির নিচে হাত বাঁধি, কিন্তু দেখা যায় কিছু লোক নাভির ওপরে হাত বাঁধে। যারা নাভির উপরে হাত বাঁধে তাদের নামাজের কোনো ক্ষতি হবে কিনা, বা নাভির ওপর কিংবা নাভির নিচে উভয় দিক থেকে কোনটি সঠিক? সম্মানিত দর্শক মণ্ডলী, শাফি মাযহাব মুতালব্বিরা বুকের বরাবর হাত বাঁধে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বুকে হাত বেঁধেছেন? বা আমরা তো নাভির নিচে হাত বাঁধি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নাভির নিচে হাত বেঁধেছেন? দুইটারই দলিল রয়েছে। যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরও দলিল রয়েছে, যারা নাভির উপরে হাত বাঁধে তাদেরও দলিল রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, নামাজে হাত বাঁধার সুন্নত তরিকা নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে নামাজে নাভির নিচে হাত বাঁধা সুন্নত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর মতে নাভির উপরে সিনার নিচে হাত বাঁধা সুন্নত, আর উভয় আমল হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই যারা নাভির উপর সিনার নিচে হাত বাঁধে তাদের নামাজের কোনো ক্ষতি হবে না। তাই এ নিয়ে পরস্পর ঝগড়া করা বা একে অপরকে মন্দ বলা থেকে আমরা বিরত থাকব। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের আমল একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যার সনদের নির্ভরযোগ্যতা সিনার নিচে হাত বাঁধার হাদিস থেকে শক্তিশালী। আমি প্রত্যেকটির দলিল দেওয়ার চেষ্টা করছি। হানাফি মাযহাবের দলিল, তারা এক নম্বরে যে দলিলটি দিয়ে থাকেন এটি আবু দাউদ শরীফের বর্ণনা। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে নাভির নিচে এক হাত অন্য হাতের উপর রাখতে হয়। এটি হচ্ছে হানাফিদের দলিল, বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর দলিল হচ্ছে আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নামাজের সুন্নত হচ্ছে নাভির নিচে হাতের উপর হাত রাখা। এটিও আপনি পেয়ে যাবেন আবু দাউদ শরীফে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর তিন নম্বর যে দলিল, এই দলিলটি হচ্ছে ওয়াইল ইবনে হজর তার পিতা হজর থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রেখেছেন। এটা আপনারা পেয়ে যাবেন ইবনে আবি শাইবাতে। একটু খুঁজুন তাহলে পেয়ে যাবেন। এরপর আরো একটি দলিল দিয়ে থাকে প্রখ্যাত তাবি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, তার কথা। তিনি বলেন, নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রাখবে। তার এই কথাটি এসেছে ইবনে আবি শাইবাতে। সম্মানিত দর্শক মণ্ডলী, একদিকে হানাফিদের দলিল, আবার অন্যদিকে যারা শাফি মাযহাব মানে তাদেরও দলিল নাই এমন নয়, তাদেরও দলিল রয়েছে। আবু দাউদ শরীফে যেমন সালমান ইবনে মুসা তাউস থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর রাখতেন, অতঃপর নামাজে সিনার উপর উভয় হাত বাঁধতেন। এটি পেয়ে যাবেন আপনারা আবু দাউদ শরীফে। দ্বিতীয় নাম্বার যে দলিলটি, তা হচ্ছে ওয়াইল ইবনে হজর থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি, তিনি সিনার উপর তার ডান হাত বাম হাতের উপর রেখেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আসি
নাভির উপর, নাভির নিচে, বুকে কিংবা যে যেখানে হাত বাঁধছে, জেনে রাখতে হবে এই বিষয়টি কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়, এটি সুন্নাহ একটি আমল। আপনি সহি হাদিস মেনে যেটিকে মানবেন সেটি আল্লাহ তাআলা কবুল করে নিবে, কিন্তু এটিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।